আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জনগণের ম্যান্ডেট যদি আমরা পাই তাহলে তিস্তাকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে এইখানে শুকনো মৌসুমে পানির সংকট হবে। সেইটা টেকনিক্যাল টিমকে আমরা বলেছিলাম যে আপনারা শুকনো মৌসুমে পানি ধরে রাখার কি ব্যবস্থা হবে। ওনারা নতুন করে প্রস্তাব করেছেন যে ডাউনে আর একটা ব্যারেজ করতে হবে। আগামী 18 তারিখ বুয়েটে আমাদের একটি এই ব্যাপারে সেমিনার রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। ওনার কথা হচ্ছে যে আমি দ্রুত সময় কাজ করতে চাই। তো এটা যেহেতু বিশাল প্রজেক্ট, এমন কোনো কাজ আমরা করব না যেটা মানুষের জনগণের অর্থ ব্যয় করে অকার্যকর হয়ে যায়। সুতরাং পরীক্ষা নিরীক্ষা করুক, একটু ধৈর্য ধরি। অনেক দিন আমরা ধৈর্য ধরেছি, ইনশাআল্লাহ সামনের বছরেই কাজ শুরু হবে। ধন্যবাদ। আমাদের তো বন্যা হয়েছে এবার, বিশেষ করে চট্টগ্রাম জায়গায় আর হবিগঞ্জ আর মৌলভীবাজারে 7টা জেলায় ব্যাপক হয়েছে। আমরা সেখানে সফর করেছি, তাৎক্ষণিকভাবে 3 স্তরে আমরা কাজ করেছি। বন্যা আক্রান্ত মানুষকে উদ্ধার করেছি, আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছি, শুকনা খাবার দিয়েছি, রান্না করা খাবার দিয়েছি, এখন পুনর্বাসনের কাজ চলছে। আমাদের বাইরে কৃষি মন্ত্রণালয় থেকে যে সমস্ত বীজতলা ডুবে গেছে, নষ্ট হয়েছে, তাদের ধানের বীজ দেওয়া হয়েছে। সেখানে ব্যাপকভাবে অংশগ্রহণ করছে কৃষকরা। আর রাস্তাঘাট যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের যেগুলো মাটির রাস্তা আমরা সংস্কার করব, আর যেগুলো এলজিডির ছোট ছোট রাস্তা ভেঙে গেছে সেগুলো এলজির পরিসংখ্যান নিয়েছে, তারাও কাজে হাত দিয়েছে।